হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Xiaomi ফোনের BlueTwire গুলো আনইনস্টল করতে পারবেন। তো Xiaomi ফোনের যে অ্যাপস গুলো আছে, কিছু অপ্রয়োজনীয় অ্যাপস, বিশেষ করে যারা চাইনিজ ভার্সনের ফোন ইউজ করেন, জানেন প্রচুর BlueTwire থাকে। এগুলো বেশিরভাগই আপনার আ আপনি আনইনস্টল করতে পারবেন। তবে কিছু সিস্টেম BlueTwire আছে যেগুলো আপনাদের লাগে না, কিন্তু এগুলো আপনার ইউআই-কে অনেক ভারী করে এবং আপনার পারফরম্যান্সকে কিন্তু স্লো করে দেয়। তো আপনারা আপনার পারফরম্যান্স বাড়িয়ে ফোন আরও অনেক স্মুথলি ভাবে চালাতে পারবেন। তো এইজন্য এই সিস্টেম BlueTwire গুলো কিভাবে আনইনস্টল করবেন, তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব, এখান থেকে মাই ডিভাইসে যাব। মাই ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে ওএস ভার্সন এটাতে 5 থেকে 6 বার ট্যাপ করার পরে আমাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। তো ডেভেলপার অপশনটি চালু হওয়ার পরে এই যে দুটি অ্যাপস দেখতে পাচ্ছেন, কান্টা আর শিজুকু, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আর একটা কথা, আপনি এটা মোবাইল ডাটা দিয়ে কানেক্ট অবস্থায় করতে পারবেন না, অবশ্যই আপনার ওয়াইফাইতে কানেক্টেড থাকা লাগবে। আর যদি আপনার ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ফোনের হটস্পট কানেক্ট করেও করতে পারবেন। এই অ্যাপসটি আপনারা ট্যাপ করে ধরে তারপরে যে পারমিশন আছে এই পারমিশনে যাবেন, নোটিফিকেশনে যাওয়ার পরে আপনাদের সব নোটিফিকেশন অন রাখতে হবে। আর বিশেষ করে যে শেষে ওয়্যারলেস ডিবাগিং পেয়ারিং এটা আছে, এটা অবশ্যই আপনারা শো নোটিফিকেশন এটা চালু রাখবেন, না হলে কিন্তু হবে না। তো এটা হয়ে গেল। তারপরে আমরা আবারও এই অ্যাপসটিতে ঢুকবো। এই অ্যাপসটিতে ঢোকার পরে আমরা যে পেয়ারিং আছে পেয়ারিং অপশনটিতে যাব। পেয়ারিং অপশনটিতে যাওয়ার পরে দেখুন ডেভেলপার অপশন, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে ওয়্যারলেস ডিবাগিং, দেখুন ওয়্যারলেস ডিবাগিং এটাতে যেতে হবে। এটাতে যাওয়ার পরে আপনার যদি ওয়্যারলেস ডিবাগিং অন না থাকে তখন এটা আপনি অন করে দিবেন। তারপরে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই কোডটি আপনি উপরে যে আছে নোটিফিকেশন আসলে ওইখানে এই কোডটা দিয়ে দেবেন। তো আমি এই কোডটি এখানে দিয়ে দিচ্ছি। এই কোডটা এখানে দেওয়ার পরে ওকে দিবেন। ওই অ্যারো আইকনে ক্লিক করে ওকে দেওয়ার সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে আসবো, এসে যে নিচে যে স্ট্যাটাস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে 3 থেকে 4 সেকেন্ড পরে আমাদের ফুললি কানেক্টেড হয়ে যাবে। তো আমার এখানে কানেক্ট হচ্ছে না, হয়তো সমস্যা হয়েছে। তো আপনাদেরও যদি প্রথমবার এরকম কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা আবার একই কাজ করবেন, পেয়ারে যাবেন। পেয়ারে যে আবারও ডেভেলপার অপশনে যাবেন, যে আবার ওয়্যারলেস ডিবাগিংয়ে যে আবার পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। তো এই কোডটি আমরা আবার উপরে দিয়ে দেব। তো আমি এই কোডটি আবার উপরে দিয়ে দিচ্ছি। তো কোডটি দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আবারও ব্যাক আসবে। এখান থেকে ব্যাক আসার পরে এখানে যে স্টার্ট আছে এই স্টার্টে ক্লিক করতে হবে 2 থেকে 3 সেকেন্ড পর। দেখুন এবার কিন্তু হয়ে যাচ্ছে। তো হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসব। শিজুকুর কাজ শেষ। তো আমরা কানটা এই অ্যাপসটিতে যাব। এই অ্যাপসটিতে যাওয়ার পরে দেখুন আমাদের সব সিস্টেম অ্যাপসগুলো দেখাচ্ছে। তো আপনাদের হয়তো ফার্স্ট টাইম সিস্টেম অ্যাপসগুলো নাও আসতে পারে। তো এই জন্য আপনারা পারমিশনে যে দেখবেন কোনো পারমিশন ডিনাই করা আছে কি না, অথবা ব্যাটারি ইউজেস এখানে আপনারা যে অপটিমাইজেশন আনরেস্ট্রিক্ট করে দিতে পারেন, কারণ অপটিমাইজ দেওয়া থাকলে অনেক সময় অ্যাপসগুলো আসে না। তো আমার কিন্তু ফার্স্ট টাইম এমন হয়েছিল যে কানটাতে যাওয়ার পরে কোনো অ্যাপসই ছিল না। তো আপনারা সব ধরনের পারমিশন দিয়ে দেবেন, দিয়ে তারপরে কিন্তু অবশ্যই এগুলো চলে আসবে। তো দেখুন সব সিস্টেম অ্যাপস আমি এখান থেকে যেগুলো অপরিজনীয় সেগুলো আনইনস্টল করব। তো এখানে আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার অ্যাডভান্স, এক্সপার্ট, রিকমেন্ডেড এবং আনসেফ আছে। তো আপনারা অ্যাডভান্স এবং আনসেফ অবশ্যই আনইনস্টল করবেন না। আর অ্যাডভান্স করলেও সেটা আপনার বুঝে করা লাগবে। তো চলুন আমরা এবার আমাদের যে সিস্টেম অ্যাপসগুলো আনইনস্টল করে দিই যেগুলো অপ্রয়োজনীয়। তো আমি এখন যেগুলো আমার প্রয়োজন না সেগুলো করা শুরু করলাম। তো এখান থেকে একটু স্কুল করি এগুলো অসুবিধা নাই। তো আমি এখান থেকে যে Xiaomiর ব্রাউজার এটা আনইনস্টল করতে যাচ্ছি, এটাতে টিক দিলাম। তারপরে নিচে আসি যে কার উইথ, এটাও আমি রাখবো না, এটাও আমার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে ডিভাইস ইন্টারকানেক্টিভিটি
এটা আনইনস্টল করে দিচ্ছি, এটা আমার কোনো দরকার নেই। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এখন যদি আমি রানিং অ্যাপসগুলো দেখাই আপনাদের, দেখুন এই যে শাওমি এআই ইঞ্জিন আর ইন্টার কানেক্টিভিটি এটা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, অলমোস্ট সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমি এই দুটারও কোনো প্রয়োজন নেই আমার, আমি এই দুইটাও আনইনস্টল করে দেবো। আমি ইয়ারফোনও আনইনস্টল করে দিচ্ছি, আমার লাগে না। ফ্যামিলি গার্ড এগুলো, গেট অ্যাপস, শাওমির যে অ্যাপস আছে আপনি রাখলে রাখতে পারেন, আমি আনইনস্টল করে দিচ্ছি, এটা আমার লাগে না। হেলথ কানেক্টটাও আনইনস্টল করে দিচ্ছি, এটাও আমার লাগে না। এখন আমি এই দেখুন সেই ইন্টার কানেক্টিভিটি, এটাও আনইনস্টল করে দেব। এরপরে এখান থেকে আমি যে মি কয়েন, মি ডিমো এগুলো আমার প্রয়োজন নেই, তো আমি এগুলো আনইনস্টল করে দিচ্ছি। তো আমি এখান থেকে যে সার্চ আছে এটাও আনইনস্টল করে দিচ্ছি, এটাও কোনো প্রয়োজন নেই আমার। সার্চ এটা আনইনস্টল করে দিই। এরপরে দেখা যাক আর কি আছে। এরপরে স্মার্ট অ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এটাও আমার কোনো প্রয়োজন নেই। এটার পরে শোক আইমিআই ফর শাওমি, এটা কিবোর্ড, এটা আমি আনইনস্টল করে দিচ্ছি, কারণ এটা সবসময় ঝামেলা করে। অন আপ করার সাথে সাথে আবার সিস্টেম কিবোর্ড চলে আসে, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। এখান থেকে দেখি আর কি করা যায়। সিস্টেম ইউআই না, এটা করা যাবে না। ট্যাপ প্লাসের সুন্দর একটা ফিচার, তারপরে আমি আনইনস্টল করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। এরপরে চাইনিজ ট্রান্সলেটর, এটা প্রয়োজন নেই আমার। এরপরে দেখি আর কিছু আছে কি না। তো এখান থেকে শাওমি হাইপার ইঞ্জিন, শাওমি ক্লাউড, এটার প্রয়োজন নেই। শাওমি হাইপার ইঞ্জিন, এই তিনটাই আনইনস্টল করে দিচ্ছি। ইয়েলো পেজ আর চাইনিজ, এই দুটো আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টল আমাদের ডান হয়ে গেল। তো আমরা যদি আবার ব্যাক আনতে চাই এই অ্যাপসগুলো, তো পাশে এটা ট্যাপ করে দেখুন, এটা সিলেক্ট করে তারপরে এই আইকনটিতে, নিচের আইকনে ক্লিক করার সাথে কিন্তু এটা আবার ব্যাক চলে আসবে। তো আমি আর এটা করতে যাচ্ছি না। তো আমি এখন যদি আপনাদের সেটিংসে যে দেখাই যে আনইনস্টল হলো কি না, তো এখন আমি সেটিংসে যাচ্ছি, দেখাই যে আগের যে ইন্টার কানেক্টিভিটি এগুলো আছে কি না। তো দেখতে পাচ্ছেন ইন্টার কানেক্টিভিটি ওগুলো কিন্তু নাই। এখন যদি আমি এই রানিং অ্যাপসগুলো দেখাই, দেখুন ইন্টার কানেক্টিভিটি আর শাওমির যে এআই ওটা কিন্তু নেই। তো আপনাদের যদি সাথে সাথে না হয় সেক্ষেত্রে আপনারা ফোন কিন্তু রিবুট মারার সাথে সাথে এগুলো চলে যাবে। আর হ্যাঁ, শেষে আপনারা এই ডেভেলপার অপশনটি বন্ধ করে দিতে পারেন, কারণ অনেক সময় ক্র্যাশ করতে পারে, যদিও আমার ক্ষেত্রে কোনো অ্যাপস ক্র্যাশ করেনি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।